আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের আর ভিন্ন ধরনের একটা সুজির হালুয়া। সুজির হালুয়া বা সুজির বরফি তো আমরা বাসায় সবাই কম বেশি বানিয়ে থাকি, তবে এই সুজির হালুয়াটার টেস্ট এত ডিফারেন্ট আর এত মজার, যেটা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করে। ঠিক ওই ধরনের একটা টেস্ট। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা ক্যারামেল সিরাপ তৈরি করে নিচ্ছি, আর এই জন্য একটা প্যানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি। চাইলে 1 কাপ চিনিও ব্যবহার করতে পারেন, মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা গলে ক্যারামেল তৈরি হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে এটাকে আমি একটা সিরাপ বানিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পানি ব্যবহার করেছি। এবার এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিয়েছি। আমার ক্যারামেল সিরাপটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। আরেকটা প্যানে আমি এখানে হাফ কাপের মতো সুজি দিয়েছি। এবার সুজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। সুজিটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এটার কালারটা চেঞ্জ হয়ে একটু ডার্ক হয়ে আসবে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আরেকটা পাতিলে আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি। এবার এই দুধটাকে ঘন করে নিব, অর্থাৎ হাফ লিটার থেকে অর্ধেক করে নিচ্ছি। দুধটাকে জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডারটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অনেকেই পছন্দ করেন না, যদি কেউ ডিমটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু হালুয়াতে টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। ডিম আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা একটু ঘন হলে চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, আর যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা প্যানে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস। এবার সুজি আর ক্যারামেল সসটা নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে ক্যারামেল সসের কারণে কালারটা কি সুন্দর হয়েছে। এখানে আর এক্সট্রা কোনো কালার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই ক্যারামেল সসটা থেকেই খুব সুন্দর একটা কালার তৈরি হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ঘন দুধ আর ডিমের মিশ্রণ। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো ঘি। ঘিটা সবার শেষে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে, আর ঘিয়ের স্মেলটা পুরোপুরি পাওয়া যায়। প্রথম দিকেই ঘিটা ব্যবহার করে ফেললে কিন্তু আসলে স্মেলটা অত ভালোভাবে বোঝা যায় না। ভালোভাবে নেড়ে চেড়ে সুজিটা যখন কড়াইয়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। চাইলে আরও একটু শক্ত করে নিতে পারেন, তবে হালুয়াটা অত বেশি শক্ত খেতে ভালো লাগে না। এটা একটু সফট সফট থাকলেই হালুয়াটা খেতে বেশি ভালো লাগে। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে হালুয়াটাকে সার্ভ করছি, আর উপরে কিছু ড্রাই ফ্রুটস আর কিশমিশ ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটার কালার কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করি বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।